তাহলে সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন এগুলো আমাদেরকে মানতে হবে, আর যেগুলো থেকে দূরে থাকতে বলছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে বলছেন যে তারা আমার উম্মত না? এক, ওই ব্যক্তি যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে না, সুন্নতের অনুসরণ করে না, সুন্নতের পাবন্দী হয় না, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি আমার উম্মত না। আল্লাহ নবী বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরায় নিল সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। সম্মানিত ভাইরা, দেখেন এখানে উলামায়ে কেরাম দুটি বিষয় উল্লেখ করেছেন। এক, যারা আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত পালন করতে পারতেছে না, কিন্তু সুন্নতটাকে অস্বীকার করে না, সুন্নতটা মানতে পারতেছে না, এই জন্য তারা অনুতপ্ত হয়, অনুশোচিত হয়। আল্লাহর পয়গম্বর এদের কি বুঝান নাই যে তারা নবীর উম্মত না? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই লোকগুলো না যারা সুন্নত তো মানে না আরো সুন্নতের বিরোধিতা করে, সুন্নতের ব্যাপারে কটু কথা বলে, বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ওই লোকগুলোকে বুঝিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অপছন্দ করে, আছে না? আছে। এমন অনেক মানুষের কথা শোনা যায় যে তার সন্তানে দাড়ি রাখছে, বাবা এটা পছন্দ করে না, মায়ে পছন্দ করে না। এইরকম সমাজে অনেক মা বাবা আছে, আল্লাহর পয়গম্বরের সুন্নত দাড়ি সন্তানে রাখছে, এটা মা বাবাই রাখতে দেয় না। এরকম অনেক মা বাবার কথা আসে আমাদের কাছে ভাইরা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আমার সুন্নতের প্রতি মুখ ফিরায় নিবে, অর্থাৎ আমার সুন্নতকে যারা ঘৃণা করবে তারা আমার কখনো উম্মত হতে পারে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই লোকগুলো আমার উম্মত না যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না। আজকে বড়দেরকে সম্মান করাটা এটা আমাদের সমাজ থেকে মনে হয় উঠে গেছে, প্রায় উঠে গেছে। অনেক দৃশ্য দেখা যায় এখন ফেসবুকের বদৌলতে, যে অনেক জায়গায় দেখা গেছে যে বৃদ্ধ মানুষকে ধরে যুবক মানুষ ধরে চওড়াচ্ছে, মারতেছে। কত অধপতন হয়েছে এই জাতির লোকদের ভাইয়েরা। শুধু কি তাই, আমরা যদি ইউনিভার্সিটিগুলোর দিকে তাকায় দেখি যে ইউনিভার্সিটির শিক্ষককে ছাত্ররা মারে, এইরকম ঘটনা বিগত বছরগুলোতে ঘটে নাই? ঘটছে। ইউনিভার্সিটির শিক্ষককে মারছে, এরপর স্কুল কলেজের শিক্ষককে মারছে স্টুডেন্টরা, এইরকম আছে ভাইরা। তো আল্লাহ নবী বলছেন যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবী বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বড়দের সম্মান বোঝে না, হক বোঝে না, এবং ছোটদের প্রতি স্নেহ করে না, দয়া অনুগ্রহ করে না, এই লোক আমার উম্মত হতে পারে না। সম্মানিত ভাইরা, দেখেন বড়দেরকে সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে বড়দেরকে সম্মান করে ঠিক, কিন্তু ছোট বাচ্চাকে স্নেহ করে না। ছোট বাচ্চাদেরকেও স্নেহ করতে হবে। আপনার সন্তানকে আপনি মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনার সন্তান, ছোট সন্তান, তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনি। কিন্তু আমরা সন্তানকেও ভালোবাসি না, অন্যের সন্তানকেও ভালোবাসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাবার খাচ্ছেন, খাবার খাওয়া তখনও তিনি শুরু করেন নাই। এই সময় একজন মহিলা এসে আল্লাহর পয়গম্বরের কোলে তার ছোট বাচ্চাকে তুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে আদর করতেছেন। আল্লাহর পয়গম্বর যখন আদর করছেন, এই আদরের কারণে বাচ্চাটা আল্লাহর পয়গম্বরের কোল মোবারকে পেশাব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, তিনি রাগ করেন নাই। যে জায়গাতে পেশাব লাগছে ওই জায়গাটা ধুয়ে আল্লাহর পয়গম্বর সেই জায়গাটা ধুয়ে দিলেন। তো যিনি রহমাতুল লিল আলামিন, তার কোলে একটা বাচ্চা পেশাব করে দিয়েছে, তিনি রাগ করেন নাই, আরো বাচ্চাটাকে আদর করেছেন। আর আমাদের স্বভাব কি, বাচ্চায় যদি পেশাব পায়খানা করে দিছে একবার আছাড় মারি, আছে না কিছু মানুষ নিজের সন্তানকেও আছাড় মারে। সম্মানিত ভাইরা, ছোট বাচ্চাদেরকে আদর করতে হবে এবং বড়দেরকে সম্মান করতে হবে। এজন্য হযরতে
ইমাম কাজী আবু ইয়ালা রহমতুল্লাহ আলাইহ একবার তিনি তার এক শাগরেদকে বললেন যে তুমি যখন বড়দের সাথে পথ চলবে, তোমার যারা বড় বয়সে মুরব্বী তাদের সাথে যখন পথ চলবে, তো তুমি তোমার মুরব্বীকে কোন দিকে রাখবে? তখন তার এই শাগরেদ বলল, হুজুর আমি তো জানি না মুরব্বীকে কোন দিকে রাখবো। তখন তিনি বললেন যে তুমি তোমার ওই মুরব্বীকে তাকে তুমি নামাজের শুরুতে রাখবে, অর্থাৎ নামাজে যখন ইমামতি করে দেখবেন একজন ইমাম আর একজন মুসল্লি, মুসল্লি কোন দিকে দাঁড়াবে? ডান দিকে, আর ইমাম থাকবে বাম দিকে। তো আবু ইয়ালা তিনি বললেন যে তুমি তোমার মুরব্বীকে বাম দিকে রাখবে আর তুমি দাঁড়াবে ডান দিকে, তাকে ইমাম হিসাবে মানবে। এই কারণে তার ডান দিকে দাঁড়াবে যাতে সে বাম দিকে থুতু ফেলতে যেন তার কোনো কষ্ট না হয়। চিন্তা করছেন বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, বড়রা থুতু ফেলতে যেন একটু কষ্ট না হয়, এজন্য তাদের ডান দিকে দাঁড়াতে হবে, তাদেরকে ইমাম হিসেবে মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা, নিশ্চয় যে শাইবাতিল মুসলিম, একজন বৃদ্ধ মুসলমানকে সম্মান করা, এবং ওয়াহামিলিল কোরআন, কোরআনের ধারক বাহককে সম্মান করা, ইজ্জত করা। আল্লাহ নবী বলেন এইটা হচ্ছে আল্লাহকে সম্মান করার নামান্তর। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর তিনজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। আরেকজন হচ্ছে ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসক, এদেরকে সম্মান করা, ইজ্জত করা আল্লাহকে সম্মান করার নামান্তর। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তাহলে বৃদ্ধ মানুষকে, বৃদ্ধ মুসলমান, শুধু মুসলমানে না, যে ধর্মের লোক হোক, যে আপনার থেকে বড় হবে তাকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, তাকে আপনাকে সম্মান করতেই হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আকরামা শাবুন শাইখান লি সিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু লাহু মাইয়ুকরিমুহু ইনদা সিন্নিহি। আল্লাহ নবী বলেন, যে যুবক তার থেকে বয়সের মানুষকে সম্মান করে, ইজ্জত করে, বৃদ্ধ মানুষকে সম্মান করলে, ইজ্জত করলো, ওই যুবক যখন বৃদ্ধ হবে, বুড়া হবে, আল্লাহ পাক তাকে সম্মান করার জন্য কিছু মানুষকে তৈরি করবেন। আজকে আপনি যুবক আছেন, আপনি যদি বৃদ্ধকে সম্মান করেন, তাহলে আপনি যখন বুড়া হবেন, বৃদ্ধ হয়ে যাবেন, তখন আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করবেন আপনাকে সম্মান করার জন্য। তাহলে আপনি যদি বৃদ্ধকে সম্মান না করেন, রেসপেক্ট না করেন, আপনিও যখন বুড়া হবেন মানুষের কাছ থেকে সম্মান পাবেন না। তো সম্মানিত ভাইরা, তাহলে বড়দেরকে সম্মান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে দয়া অনুগ্রহ করে না, তারা আমার উম্মত হতে পারে না। কত বড় কথা দেখছেন, আমরা কিন্তু নামাজও পড়ি, রোজাও করি, সব কিছুই করি, অথচ আল্লাহর পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন ভাইরা। এজন্য বড়দেরকে আমরা সম্মান করব তো ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকগুলো আমার উম্মত না যারা আমার উম্মতের মধ্যে যারা আলেমদেরকে যারা সম্মান করে না, আলেমদেরকে ইজ্জত করে না, এই লোকগুলো আমার উম্মত না। চিন্তা করছেন ভাইরা, আলেমদের সাথে বেয়াদবি করার নামান্তর হচ্ছে আপনি নবীর উম্মত না। কত ভয়ানক কথা। আজকে আমরা আলেমদের ব্যাপারে আজেবাজে কথা বলি, আলেমদেরকে সম্মান করি না, তাদের যে যথাযোগ্য যে সম্মান, সেই সম্মানটুকু আমরা দিতে পারি না ভাইরা। অথচ আল্লাহ নবী বলছে, যারা আলেমদেরকে সম্মান করে না তারা আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবী বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে রহম করে না, এবং আলেমদের সম্মান হক যারা বোঝে না, আল্লাহ নবী বলেন এরা আমার উম্মত হতে পারে না। চিন্তা করছেন আল্লাহর পয়গম্বর কত কথা বলছেন, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, যারা আলেমদের হক, অধিকার, এটা যারা বোঝে না, আল্লাহ নবী বলেন তারা আমার উম্মত না। তা আলেমদের হক আছে, অধিকার আছে, সেই অধিকার যদি আদায় না করা হয়
তাহলে আল্লাহর পয়গম্বরের দৃষ্টিতে এরা আমার উম্মত হতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদের যে হক অধিকার এটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। হযরতে খতিবে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আকরিমুল উলামা, তোমরা আলেমদেরকে সম্মান করো, ইজ্জত করো, ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, কেননা তারা হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। ফামান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ নবী বলেন যারা আলেমদেরকে সম্মান করে, রেসপেক্ট করে, মূলত তারা আল্লাহ এবং রাসূলকেই সম্মান করে। চিন্তা করছেন, আলেমদেরকে সম্মান করার অর্থই হচ্ছে আপনি আল্লাহকেও সম্মান করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সম্মান করলেন। কত বড় কথা ভাইরা। এরপরে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর কত বড় কথা বলছেন দেখছেন, খুব ভয়ানক কথা বলছেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানিস্তাখাফা বিল উলামা, যে ব্যক্তি আলেমদের সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে বেয়াদবি যারা করবে, তিনি বলেন যাহাবাত আখিরাতুহু, ওই ব্যক্তির পরকাল ধ্বংস হয়ে যাবে। চিন্তা করছেন, আপনি একজন আলেমের সাথে যখন বেয়াদবি করবেন, এটার অর্থ হচ্ছে আপনার পরকাল ধ্বংস, আপনার পরকাল বরবাদ হয়ে গেছে। আজকে আলেমদেরকে কত যা সম্মান করা হয় ভাইরা, বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আলেমদের সাথে যে আচরণ করা হয়েছে, কোন সাধারণ মানুষের সাথে এরকম আচরণ করা হয় নাই। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদের পরকাল বরবাদ করবেন, দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করবেন আল্লাহ পাক। সুতরাং ভাইরা, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। আলেমদের সাথে বেয়াদবি করলে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সেই ব্যক্তির পরকাল ধ্বংস হয়ে যাবে। এরপর তিনি বলেন, আমানিস্তাখাফা বিল উমারা, যারা আমির উমারাদের সাথে বেয়াদবি করবে, আমির উমারা অর্থাৎ রাজা বাদশাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাহলে তার যাহাবাত দুনিয়াহু, তার দুনিয়া ধ্বংস হবে। চিন্তা করছেন, আপনি যদি রাজা বাদশাদের সাথে বেয়াদবি করেন, তাহলে আপনার দুনিয়া ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে না। কারণ রাজা বাদশারা যখন অন্যায় করে, যখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন, তখন তারা আপনার এই দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে তুলবে। হয়তো তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে আপনাকে জেলখানায় রাখতে পারে, কিংবা আপনাকে বিভিন্ন রকমের কষ্ট দিতে পারে। আপনি যদি দুনিয়ার রাজা বাদশাদের সাথে এই আচরণ করেন, কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক আপনার পরকাল ধ্বংস করে দিবেন। চিন্তা করছেন ভাইরা। এরপর তিনি বলেন, আমানিস্তাখাফা বিল ইখওয়ান যাহাবাত মুরুআতুহু, যারা ভাইয়ের সাথে বেয়াদবি করবে, নিজের ভাই সহোদর ভাইয়ের সাথে যারা অসম্মান করবে, তিনি বলেন তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। ব্যক্তিত্ব কি হবে? নষ্ট হয়ে যাবে। আজকে ভাইয়ে ভাইয়ে বনিবনা নাই, আছে ভাইরা? জমি জায়গা নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, এজন্য মামলাও হয়, আছে না নাই? আপনি আপনার ভাইয়ের সাথে যদি বেয়াদবি করেন, আপনার ব্যক্তিত্ব আল্লাহ পাক নষ্ট করে দিবেন। সুতরাং যারা আলেম ওলামা আছে, আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে। এরপর আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি আমার উম্মত না যারা বিভিন্ন ভাবে ভাগ্যকে যাচাই বাছাই করে। আমরা করি না? ভাগ্য যাচাই বাছাই করি, টিয়া পাখি দিয়া করি, তীর দিয়া করি, কনকের মাধ্যমে করি। আল্লাহ নবী বলছে যারা এই কাজগুলো করবে তারা আমার উম্মত হতে পারবে না। দেখেন আল্লাহ নবী বলে, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে, কিংবা পাখির মাধ্যমে কারো ভাগ্য গণনা করা হয়, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আরবের লোকেরা তারা পাখির মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ করত। পাখির মাধ্যমে কেমনে? যে যখন তারা কোনো জায়গায় সফরে যাইতো, তখন তারা পাখি ছেড়ে দিত। কি ছেড়ে দিত? পাখি। পাখি যদি ডান দিকে যাইতো, তাহলে তারা এটাকে শুভ মনে করত, আর পাখি যদি বাম দিকে উড়ে যাইতো, তাহলে এটা তারা শুভ মনে করত না। সম্মানিত ভাইরা, এইভাবে আরবের লোকেরা তারা শিরক করত। তো আমাদের মাঝেও কিন্তু এই অপরাধ আছে, আছে না নাই? আছে ভাইরা। সুতরাং কোনো কিছুকে আপনি অলক্ষণে মনে করা যাবে না, এগুলো হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন যে কোনো কিছুকে কোনো ব্যক্তি যদি অলক্ষণে মনে করে,
ঘরের মধ্যে বসে থাকে, তার দায়িত্ব যদি পালন না করে, তাহলে ওই ব্যক্তি শিরক করে বসলো। নাউজুবিল্লাহ বলেন। কোনো কিছুকে অলক্ষণে মনে করা, কুলক্ষণে মনে করা, এটাও শিরক। এই মনে করে যদি আপনি ঘরের মধ্যে বসে থাকেন, আপনার যে দায়িত্ব, এই দায়িত্ব যদি পালন না করেন, আল্লাহ নবী বলেন সে আমার উম্মত হতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইটার কাফারা কি? আল্লাহ নবী বলেন সেটার কাফারা হচ্ছে যে এই অবস্থা যখন তোমার হবে, তখন তুমি একটা দোয়া পাঠ করবে। কি পাঠ করতে হবে বলেন তো? দোয়া। আল্লাহ নবী বলছে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ নবী বলেন যে হে আল্লাহ, তোমার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নাই, তুমিই একমাত্র কল্যাণকামী, তুমি একমাত্র অকল্যাণ করলে পরে এই অকল্যাণ তোমার পক্ষ থেকে আসে, আর তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত ভাইরা, এই রকম অবস্থায় যখন আমরা পড়ব, যদি এই ধরনের পাপ পড়েও থাকি, তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের এই পাপের কাফারা হচ্ছে আল্লাহর কাছে এই দোয়া পাঠ করা। তো সম্মানিত ভাইরা, তাহলে যারা বিভিন্নভাবে ভাগ্যকে পরীক্ষা করে, তারা আল্লাহ নবীর উম্মত হতে পারে না। এরপরে আল্লাহ নবী বলছেন, যারা অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখে, তারা আমার উম্মত হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে আমরা মানে অমুসলিমদের যত সংস্কৃতি আমাদের মাঝে, কল্পনাই করা যায় না ভাইরা। উঠতে বসতে চলতে ফিরতে অমুসলিমদের সংস্কৃতি আমাদের মাঝে আছে, আছে না নাই? আছে। তো আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, যারা অন্য ধর্মের লোকদের সাথে সাদৃশ্য করে, তাদের সংস্কৃতির অনুসরণ করে, আল্লাহ নবী বলেন তারা আমার উম্মত হতে পারে না। এরপর আল্লাহ নবী বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না এবং খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। তো সম্মানিত ভাইরা, আজকে আমরা বেদর্মীদের যত সংস্কৃতি মানি, এই যে আগামী 14 তারিখ কি দিবস? আগামী 14 তারিখ, হ্যাঁ কি দিবস? ভালোবাসা দিবস। এটা কি ইসলামের কোন দিবস? কথা বলেন, এটা কাদের দিবস? ইহুদি এবং খ্রিস্টানদের। যাদের জীবনে ভালোবাসা নাই, তাদের দিনের দরকার হয়। আল্লাহ পাক আমাদের জীবনে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের ভালোবাসা দিবসের দরকার আছে, কিন্তু আমরা এখন সেটাই পালন করি কি করি না? ভাইরা আমার, দেখেন, ভ্যালেন্টাইন্স নামে একজন কি ছিল? পোপ ছিল, ধর্মযাজক ছিল, খ্রিস্টান। এই বেসরাকে সেই সময় যিনি সম্রাট ছিলেন, তিনি ফাঁসি দিয়েছে এই 14 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি। এর একটা ইতিহাস আছে যে এই ধর্মযাজক, তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন, খ্রিস্টান ধর্মপ্রচারক। সেই সময় যিনি সম্রাট ছিলেন, সম্ভবত ওনার নাম হচ্ছে দ্বিতীয় ক্লাডিস বা ক্লাডিস, এইরকম হবে তার নাম। তো তিনি নিষিদ্ধ করেছিলেন যে তার রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করা যাবে না, কিংবা তিনি একটা আইন করেছিলেন যে তার রাজ্যে বিবাহ করা যাবে না, বিবাহের উপরে সে নিষেধাজ্ঞা জারি করে। এই পোপ ভ্যালেন্টাইন তিনি কি করলো? গোপনে গোপনে বিয়ে করছে, গোপনে গোপনে বিয়ে করছে। এই সংবাদ যখন এই সম্রাট শুনছে, তখন তার রায় দিয়েছে জেলখানায় থাকবে এবং তার ফাঁসি কার্যকর করা হবে। চিন্তা করেন, বিয়ে করার কারণে কি দিছে? ফাঁসির রায়। ভাইরা আমার, ওই রকম রাজা বাদশাদের স্বভাবও কিন্তু আমাদের মাঝে আছে, কিছুটা হইলেও আছে। আছে না নাই? আছে আছে আছে। কেমনে আছে একটু বলি। আজকে আমাদের সমাজে মেয়েরা, তারা ছেলে নিয়ে পালায় যায়, ছেলের সাথে পালিয়ে যায়, এইটা এখন অপরাধ হয় না। তারা যদি বিবাহ করে, এইটা নাকি অপরাধ হয় না? এটা নাকি বাল্য বিবাহ। আরে বাবা, বাল্য আপনি কাকে বলবেন? যে ছেলে নিয়ে পালায় যায়, যে মেয়ে নিয়ে পালায় যায়, তারে আপনি বাল্য বলবেন? তার তো বয়স হয়েছে, তার বিয়ের বয়স না হইলে সে মেয়ে নিয়ে পালায় কেমনে? আজকে আমাদের দেশের যারা ক্ষমতায় আছে, একটা সময় বেঁধে দিছে এই পর্যন্ত শিশু, আর আমাদের দেশের যুবক যুবতীরা মানে 18 বছরের আগেই তাদের চরিত্র নষ্ট করে ফেলে। এরকম হয় কি হয় না? ছেলে মেয়ে নিয়ে পালায় যাচ্ছে, এটা অপরাধ না। বিয়ে করলে অপরাধ, এই জন্য মামলা হয়, হয় না এরকম? সম্মানিত ভাইরা, ওই সিলসিলা আমাদের মাঝেও আছে।
এটা হচ্ছে বেধর্মীদের সংস্কৃতি, কোন মুসলমানের সংস্কৃতি এটা হতে পারে না। আপনি বাল্য বিবাহ কোনটাকে বলেন? বাল্য বিবাহ কাকে বলে? মানে তারা যৌবন প্রাপ্ত হওয়ার পরে অশ্লীল কাজ করতেছে, এইটা আপনার চোখে পড়ে না, আর বিবাহ করাটাকে এইটা বাল্য বিবাহ বললেন? ঈমান আছে? বেধর্মীদের সংস্কৃতি ভাইরা। সুতরাং বেধর্মীদের সংস্কৃতি মেনে আল্লাহর পয়গম্বরের উম্মত দাবি করা যেতে পারে না। আল্লাহ নবী বলছেন যারা বেধর্মীদের সংস্কৃতি মানে তারা আমার উম্মত হতে পারে না। তো সম্মানিত ভাইরা, সেই পোপ ভ্যালেন্টাইন তিনি বিয়ে করলেন, তার রায় দিয়ে দিল তাকে ফাঁসি দিতে হবে। এরপরে ফাঁসি হওয়ার আগে তিনি জেলখানায় ছিলেন। ওই জেলের যিনি প্রধান ছিলেন, জেলার, ওই জেলারের মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক হয়ে যায়, অবৈধ সম্পর্ক। এক পর্যায়ে যখন এই ভ্যালেন্টাইনকে 14 ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, তার আগেই সে তার প্রেমিকের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল, ভালোবাসার চিঠি, ভালোবাসার পত্র। আজকে এই তারিখে আমাদের সমাজের ছেলেমেয়েরা ভালোবাসা আদান প্রদান করে, করে না? বেধর্মীদের সংস্কৃতি। সম্মানিত ভাইরা, তো যাই হোক, এই বিষয়ে অনেক কথা আছে, ইনশাল্লাহ আমরা আগামী জুমাতেও যদি সময় পাই এই বিষয়ে আলোচনা করব। তো সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বলছেন অমুসলিমদের কোন সংস্কৃতি বা তাদের সাদৃশ্য অবলম্বন যারা করবে তারা আমার উম্মত হতে পারবে না। এরপর আল্লাহ নবী বলেন যে নারী পুরুষের আকৃতি ধারণ করে কিংবা যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে, এই নারী আর পুরুষ আমার উম্মত হতে পারে না। আজকে একটা বিষয় খেয়াল করবেন ভাইরা, আমরা অনেক পিতা আছি যে আবেগের বসে ছেলেকে মেয়ে সাজাই, মেয়েকে ছেলে সাজাই। এই কাজটা আমরা করি না? খবরদার এই কাজ করবেন না, কখনো এই কাজ করবেন না। ছোট বাচ্চাকে এখন থেকে যেটা শিক্ষা দিবেন সেটাই সে গ্রহণ করবে, সেটাই সে গ্রহণ করবে। তা আপনার ছেলে, তাকে ছেলের কাপড় পরান, আপনি মেয়ের কাপড় পরান কেমনে? আল্লাহ নবী এই লোকদের উপরে লানত করেছেন, আল্লাহর পয়গম্বর লানত করেছেন ভাইরা। তো সুতরাং এই কাজগুলো আমাদের করা যাবে না। আল্লাহ নবী বলেন লাইসা মিন্না মান তাসাব্বাহা বির রিজালি মিনান নিসা ওয়ালা মান তাসাব্বাহা বিন নিসাই মিনার রিজাল। আল্লাহ নবী বলেন যে নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করে এবং যে পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে তারা আমার উম্মত হতে পারে না। আজকে স্কুলগুলোর দিকে তাকাবেন যে বিভিন্ন দিবস উপলক্ষে ছেলেকে মেয়ে সাজায়, আবার মেয়েকে ছেলে সাজায়। আছে না এরকম? এই কাজ করা যাবে না। আবার আমাদের দেশে তো অনেক মহিলা আছে এখন ছেলের মতো বের হয়, আছে না? সাত গায়ে দেয়, ছেলের মতো বের হতে চায়। মানে আল্লাহ আরে কেমনে, মানে তারে কেন যে মেয়ে করে পাঠাইছে এইটা মনে হয় তার আক্ষেপ, এই জন্য সে ছেলের আকৃতি ধারণ করে বের হয়। আল্লাহ নবী বলেন তারা আমার উম্মত হতে পারে না। আজকে ভাইরা এই সংস্কৃতি আমাদের অনেক, এই যে শহর অঞ্চলে দেখা যায় অনেক বড় লোকের মেয়ে দেখবেন সাত গায়ে দিয়ে বেড়ায়, জিন্সের প্যান্ট পরে বেড়ায়, আছে না? আছে। আপনার মেয়ের ব্যাপারে, আপনার ছেলের ব্যাপারে খোঁজ খবর রাখবেন। আপনি যদি এই খোঁজটুকু নিতে না পারেন তাহলে আল্লাহর পয়গম্বর আপনার উপরে লানত করেছেন। আপনি পিতা হয়ে যদি আপনার সন্তানের ব্যাপারে এই খোঁজ খবর না নেন, সম্মানিত ভাইরা, তাহলে যে নারী পুরুষ নারীর আকৃতি, নারী পুরুষের আকৃতি, পুরুষ নারীর আকৃতি ধারণ করবে, আল্লাহ নবী বলেন তারা আমার উম্মত হতে পারে না। এরপর আল্লাহ নবী বলছেন ওই লোকগুলো আমার উম্মত না যারা মানুষের সাথে প্রতারণা করে। বলেন তো কি করে? প্রতারণা। আমরা প্রতারণা বিভিন্ন ভাবে করি ভাইরা। এখন অনলাইনের যুগে কত যে প্রতারণা, প্রতারণার শেষ নাই, আছে। বিশেষ করে যারা ব্যবসায়ী ভাই আছেন অনুরোধ করব, খবরদার মানুষের সাথে প্রতারণা করবেন না। সাধারণত যারা ব্যবসা করে তারা বেশি মানুষের সাথে প্রতারণা করে, আছে না? আছে। মন খারাপ করিয়েন না, সবাই যে এই প্রতারণা করে এমনটা না। অনেকে আছে, অনেক ব্যবসায়ী আছে প্রতারণা করে। 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দেয়, আছে না? আছে। এই কাজ করবেন না ভাইরা। এই স্বভাব যদি আমার আপনার ভেতরে থাকে, আল্লাহ নবী বলছেন মান গশানা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে প্রতারণা করে তারা আমার উম্মত হতে পারে না। এরপর আল্লাহ নবী বলেন যারা মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে তারা আমার উম্মত হতে পারে না। মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, আপনি কোন মুসলমানের বিরুদ্ধে
অস্ত্র ধারণ করতে পারবেন না। মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার উম্মত হতে পারে না। সুতরাং ভাইরা, অহেতুক কোন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, অহেতুক কোন মুসলমানকে গুলি করে হত্যা করা যাবে না। যদি কোনো ব্যক্তি দণ্ডযোগ্য অপরাধী হয় তাহলে সেটা ভিন্ন কথা। আপনি মানে একজন কি বলে, যে ব্যক্তি কোনো অন্যায় করে নাই, কোনো অবিচারে করে নাই, অন্যায়ভাবে তাকে আপনি হত্যা করলেন, তার বিরুদ্ধে আপনি গুলি চালালেন, তাহলে আল্লাহর পয়গম্বর বলছেন এই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তো সম্মানিত ভাইরা, এজন্য কোনো মুসলমানের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অস্ত্র ধারণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বলেন যারা শোক প্রকাশে বিলাপ করে, শোক প্রকাশ, আমরা শোক প্রকাশ করি না? মানুষ মারা গেলে দেখবেন মহিলারা বিশেষ করে মানে কাপড় ছিঁড়ায় ফেলে, বুক চাপড়া চাপড়ি করে, কপালে চাপড়া চাপড়ি করে, এইরকম করে কি করে না? এই স্বভাব যদি কারো ভেতরে থাকে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। ভাইরা, কেউ যদি মারা যায় আমরা কিন্তু এই কাজটা বেশি করি, করি না? এরপরে অনেকে আছে যে বিলাপ করে, কারুনা করে কান্না করে, বিলাপ করে আবার সামা গেয়ে গেয়ে কান্না করে। এই ধরনের যারা কাজ করবে আল্লাহ নবী বলছেন তারা আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবী বলেন লাইসা মিন্না মান হালাকা ওয়া মান সালাকা ওয়া মান খারাকা। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি মাথা মুন্ডন করে বিলাপ করে, যে ব্যক্তি মাথা মুন্ডন করে বিলাপ করবে, কিংবা তার কাপড় ছিঁড়ে ফেলবে, কিংবা বুকে থাপড়া থাপড়ি করবে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। সুতরাং ভাইরা, কেউ মারা গেলে আমাদের কান্না আসবে, স্বাভাবিক, চোখ দিয়ে পানি আসবে, মানুষ হিসেবে এটা আমাদের আসবে, কিন্তু চিৎকার করে করে বিলাপ করে করে এই কান্নাকাটি করা যাবে না। আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি আমার উম্মত হতে পারবে না। এরপর সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে কি বলছেন, যে ব্যক্তি গোপ না কাটে, কি না কাটে? গোপ। গোপ কিন্তু মানে একবারে চেঁচে ফেলায় দেওয়া যাবে না। আমরা সেলুনের দোকানে বসে গোপ চেঁচাই ফেলি, এইটা সুন্নতের খেলাফ। গোপ কেসি দিয়া কাটতে হবে, বুঝতে পারছেন? কেসি দিয়া গোপ কাটতে হবে, বেলেট দিয়ে একবারে চেঁচাই ফেলবেন, এটা হচ্ছে কি সুন্নতের খেলাফ। তো যে ব্যক্তি গোপ বড় রাখে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি আমার উম্মত না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে নাই, গোপ ঠিকই আছে, আছে না? এমন বড় করে রাখে যে খাবার খায় কেমনে, মানে এইটাই বুঝে আসে না, ঠিক কিনা ভাইরা? আছে কিছু মানুষ যে মুখে দাড়ি নাই, আবার কি গোপ বড় বড় করে রাখে, আবার মুখে দাড়িও আছে, গোপও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আছে না নাই? এইরকম কিছু মানুষ আছে না? লালন সাহেব দরবারে গেলে এইরকম মানুষের খোঁজ পাওয়া যাবে ভাইরা। তো যাদের ভেতরে এই স্বভাব থাকবে যে দাড়ি ফেলাই দিয়ে গোপ রাখছে বড় করে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি আমার উম্মত না। মাল্লাম ইয়াকুস মিন শারিবিহি ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি গোপ কাটে না, গোপ বড় করে রাখে, এই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। সুতরাং ভাইরা, গোপ বড় রাখা যাবে? হ্যাঁ, গোপ বড় রাখা যাবে না, গোপ কেটে ফেলতে হবে এবং দাড়ি রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দাড়ি রাখার সুন্নতটা যেন পালন করার তৌফিক দান করে দেন। ভাইরা, আমার আগেই বললাম যে এক নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলের সুন্নত থেকে মুখ ফিরাই নেবে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। তো আসুন আমরা অবশ্যই এই দাড়ি, এই সুন্নতটা যেন আল্লাহ পাক আমাদেরকে পালন করার তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন, কোন ব্যক্তি যদি স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আমার উম্মত না। অনেক সমাজে অনেক মহিলা আছে, মহিলা যখন একখানে হয়, স্বামীর বিরুদ্ধে কেমনে উস্কিয়ে দেওয়া যায় এই রকমের বুদ্ধি দেয় কিছু মহিলা, আছে না নাই? আছে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে উস্কায় দেয় যারা, আল্লাহ নবী বলছে এরা আমার উম্মত না। বিশেষ করে শ্বশুর বাড়ির লোকেরা দেখবেন যারা শাশুড়ি, তারা বেশি মেয়েদেরকে উস্কানি দেয়, স্বামীর বিরুদ্ধে উস্কায় দেয়, আছে না নাই? এই কারণে ভাইরা অধিকাংশ সংসার ভেঙে যায়। এই মেয়েরা বাপের বাড়িতে যায়, যাওয়ার পরে মায়ের কাছ থেকে কানসুল কিনে, বোনের কাছ থেকে কানসুল কিনে, এই কানসুল কি নিয়ে স্বামীর বাড়িতে এসে স্বামীর সাথে ঝগড়া করে, আছে না? আছে। তা আল্লাহ নবী বলছেন যারা স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উস্কায় দিবে এরা আমার উম্মত হতে পারে না।
আবার স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে যারা উস্কাই দিবে এরাও নবীর উম্মত হতে পারে না। সুতরাং ভাইরা এই স্বভাবগুলো কিন্তু আমাদের অনেকের মাঝে আছে, আছে না? আপনার দেখবেন যে আপনার স্ত্রী একটা দোষ করছে, আপনার কোনো সমস্যা নাই, সমস্যা আর একজনের, হয় না? দেখবেন আপনাকে থ্রেট করবে, তুই কেমন পুরুষ, তোর স্ত্রী এই কথা বলছে। এইরকম মানুষ আছে না? আছে। খবরদার এই কাজ করবেন না। যার স্ত্রী সে বুঝবে। আপনি কেন এই লোকটাকে প্ররোচিত করতেছেন স্ত্রীর বিরুদ্ধে? এই আপনার কথা শুনে অনেক সময় স্ত্রীকে তালাক দিতে পারে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? সম্মানিত ভাইরা, আপনার ডানে বামে যারা কিরামান কাতিবিন আছে এদের কথা শুনবেন না। কান শুনকি যদি শোনেন তাহলে আপনার সংসার ভেঙে যাবে। মানুষের চলতে গিয়ে ভুল হতে পারে, এটাই স্বাভাবিক, ভুল হতে পারে। আপনার ভুল হয় না? আপনার তো ভুল হতে পারে, আপনার স্ত্রীরও ভুল হতে পারে। তো একটা ভুল করছে তাই বলে আপনি আপনার স্ত্রীর হাজারটা ভালো গুণকে আপনি মানে ঢেকে ফেলে আরেকজনের কথা শুনে আপনার স্ত্রীর প্রতি আপনি জুলুম করে বসলেন, এই কাজটা করা যাবে না। সম্মানিত ভাইরা, তো যারা স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে কিংবা স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে, আল্লাহ নবী বলেন তারা আমার উম্মত হতে পারে না। লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোনো স্ত্রীকে প্ররোচিত করলো তার স্বামীর বিরুদ্ধে, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ছিনতাই করে, ছিনতাইকারী আছেন আমাদের সমাজে? আছে। এখন কিন্তু ছিনতাই বিভিন্ন ভাবে হয়, বিগত আমলেও দেখছি, এখনো দেখতেছি। রাস্তাঘাটে ছিনতাই হয় কি হয় না? দলের নাম করে ছিনতাই হয়, হয় না? একটা ট্রাক নিয়ে যাবে, কত জায়গায় যে চাঁদা দেওয়া লাগে। একটা গাড়ি নিয়ে যাবে, কত জায়গায় যে চাঁদা দেওয়া লাগে। যদি চাঁদা না দেয় দেখবেন ওই ড্রাইভারের উপরে আক্রমণ হয়। এগুলো কারা করে? যারা এই কাজ করেন আল্লাহ নবী বলছে ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। সম্মানিত ভাইরা, এই দৃশ্য কি আমরা দেখতে চাই? এই দৃশ্য আমরা কখনো দেখতে চাই না। ছিনতাই, রাহাজানি, খুন খারাপি আমরা এগুলো কখনো আর দেখতে চাই না। বিগত আমলে আমরা দেখতে দেখতে আমরা একবারে পরেশান হয়ে গেছি। সুতরাং যাদের ভিতরে এই স্বভাব আছে, যারা ছিনতাই করেন, রাস্তাঘাটে চাঁদাবাজি করেন, সাবধান হয়ে যান। আল্লাহর পয়গম্বর আপনার ব্যাপারে বলছেন আপনি আল্লাহর পয়গম্বরের উম্মত না। ভাইরা আমার, কত বড় কথা। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানিন তাহাবা নুহবাতান মাশহুরাতান ফালাইসা মিন্না। যারা ছিনতাই করে, মানুষের সম্পদ ছিনতাই করে নেয়, এরা আমার উম্মত হতে পারে না। সুতরাং ভাইরা, যারা শুধু ছিনতাই করে তা না, যারা চুরি করে, ডাকাতি করে, এরাও নবীর উম্মত হতে পারে না। সুতরাং এই স্বভাব আমাদের পরিহার করার দরকার আছে না নাই? এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করে না তারা আমার উম্মত না। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে ভাইরা। আপনি সুর দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর পয়গম্বরের হাদিস। আজকে আমরা কোরআন শরীফ মানে সহি করে তেলাওয়াতই করতে পারি না, সুর দিয়ে পড়ব কোত্থেকে? সহি করে তেলাওয়াত করতে হবে ভাইরা। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলছেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছি এই কিতাবের যারা হক সহকারে তেলাওয়াত করে এই লোকগুলো হচ্ছে কিতাবের প্রতি ঈমান আনয়নকারী। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের তেলাওয়াতের অনেকগুলো হক আছে, এর ভিতরে একটা হক হচ্ছে সহি করে শুদ্ধ করে তেলাওয়াত করা এবং সুর দিয়ে তেলাওয়াত করা। আল্লাহ নবী বলেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। যারা সুর দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে না তারা আমার উম্মত নয়। সুতরাং ভাইরা, কোরআনে কারীম শুধু সুর দিয়ে তেলাওয়াত করলে হবে তা না, এই কোরআনে কারীমকে সহি করে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। এবং পরিশেষে আরেকটা বিষয় বলে আমি শেষ করব, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা জালেমকে সাহায্য করে, সহযোগিতা করে, এই লোক আমার উম্মত হতে পারে না। জালেমের যারা সহযোগী ভাইরা, এই স্বভাব কিন্তু আমাদের মাঝেও আছে, আছে না? অনেকে আছে যারা জালেমকে বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করি। আল্লাহ নবী বলেন যারা জালেমকে সাহায্য সহযোগিতা করবে এই লোকগুলো কখনো আমার উম্মত হতে পারে না। আল্লাহ নবী বলছেন ইসমাউ হাল সামাইতুম আন্নাহু সায়াকুনু বাদি উমারাউ। আল্লাহ নবী বলেন যে আমার পরে তোমরা কি শুনেছো
যে আমার পরে এমন সব আমির উমারার আগমন ঘটবে, ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, যে তাদের কাছে কিছু মানুষ যাবে, কিছু দালাল যাবে, আছে না, সামসা এই প্রকৃতির লোক আছে না, যাবে, ক্ষমতাবানদের কাছে যাবে, যাওয়ার পরে তারা কি করবে, তাদের মিথ্যাটাকে সত্য বলে সাপোর্ট দেবে। এইরকম অবস্থা হয় না আমাদের দেশে ভাইরা? মিথ্যা, ডাহা একটা মিথ্যা, অনেক মানে ভাইরা একবারে অন্ধ হবেন না। আপনি দল করেন, বিভিন্ন দল করার আপনার অধিকার আছে, করতে পারেন, কিন্তু দল কেনা কখনো হবেন না। যেইটা বেহক সেটাকে বেহক বলতে হবে, যেটা হক সেটাকে হকই বলতে হবে। এখন দলের নেতা আমার যেটা বেহককে বেহক বলছে, ওইটাকে আমি সাপোর্ট দিয়া হক বানিয়ে ফেলবো, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না ভাইরা। তাহলে আপনি আল্লাহর পয়গম্বরের উম্মত হতে পারবেন না। কিন্তু ভাইরা আমাদের দেশে এই কাজটাই হয়, হয় কি হয় না? এই যে যারা জালেমদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি। এরপর আল্লাহ নবী বলেন ওয়ানাহুম আলা যুলমিহিম, এবং তারা তাদের জুলুমের ব্যাপারে সাহায্য সহযোগিতা করে, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আমার দলভুক্ত না, আর আমিও তার পক্ষ থেকে না, বলি নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, যদি জালেমকে আমরা সাহায্য সহযোগিতা করি, তাহলে আল্লাহ নবী বলছেন সে আমার উম্মত না। এবং হাদিসের বাকি অংশ বলছেন যে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের ধারের কাছে সে আসতে পারবে না। চিন্তা করছেন, হাউজে কাউসারের ধারের কাছে আসতে পারবে না ভাইরা। তো সুতরাং আমাদেরকে এই যে অপরাধগুলোর কথা আমরা আলোচনা করলাম, এই অপরাধগুলো যদি আমাদের মাঝে থেকে থাকে ভাইরা, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, এবং ভালো গুণগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন।